হ্যালো এভরিওয়ান। তো হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট। ঠিক আছে, সাইকোমেট্রিক চার্ট তো মোস্ট ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমাদের সাইকোমেট্রিক চার্ট। তো সাইকোমেট্রিক চার্ট আমরা মেনলি কোথায় ইউজ করে থাকি? বেসিক্যালি আমরা বলতে গেলে আমরা যখন ওয়েদার বা আমাদের বলতে গেলে আমাদের যে সমস্ত যে আবহাওয়া দপ্তর যেটাকে বলে, তারা কি করে এই চার্টটা কিন্তু ব্যবহার করে। ঠিক আছে, এই চার্টটার মাধ্যমে তারা বলে দেয় যে আজকে বৃষ্টি হতে পারে কি না বৃষ্টি হবে, সেটাকে তারা একটা বলতে গেলে বেসিক্যালি একটা চার্ট ব্যবহার করে, সেইটাই হচ্ছে আমাদের সাইকোমেট্রিক চার্ট। এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি এই চার্টটা এরম দেখতে হয়। ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু সম্ভাবনা আসতে পারে। আগের বছরে কিন্তু এই সাজেশান অনুযায়ী কিন্তু এসেছে আমার। ঠিক আছে, 2022, 23 আর 24 এই 3টে সালের মধ্যে বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্স অফ সাইকোমেট্রিক চার্ট। তো সাইকোমেট্রিক বেসিক্যালি কি, ইন দ্য গ্রাফাইল অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড ভ্যারিয়াস অফ থার্মোডাইনামিক প্রপার্টি। ঠিক আছে, থার্মোডাইনামিক প্রপার্টি তো তোমরা পড়েছিলে। থার্মোডাইনামিক হচ্ছে একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে, এক্সটেন্সিভ প্রপার্টি যে প্রপার্টির মধ্যে মাস ইন্ডিপেন্ডেন্ট থাকে, আর ইন্টেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে মাস ইন্ডিপেন্ডেন্ট থাকে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট থাকে না। আর এক্সটেন্সিভ প্রপার্টির ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড থাকে। ঠিক আছে, মাস কিন্তু ডিপেন্ড থাকে। সেখানে তোমরা পড়েছিলে যে এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি, আমি সেই ভিডিও নিয়েছিলাম, বলে দিয়েছি ইন্টেন্সিভ প্রপার্টিটা কি, এক্সটেন্সিভ প্রপার্টি কি, সেটাও তোমরা যেয়ে দেখতে পারো। ঠিক আছে, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাইকোমেট্রিক চার্ট। সাইকোমেট্রিক চার্ট হচ্ছে থার্মোডাইনামিক যে প্রপার্টি আছে, প্রপার্টি অফ ময়েশ্চার এয়ার। দি সাইকোমেট্রিক অফ চার্ট ইজ দ্য ভেরিয়াস অফ দ্য ইউজফুলি অফ দ্য ফাউন্ডিং দ্য প্রপার্টি অফ এয়ার। ঠিক আছে, এর মধ্যে সবসময় ইয়ারকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, সাইকোমেট্রিক যে চার্টটা আছে সেটা আমরা ইয়ার মানে আমরা ইয়ার কোয়ান্টিটি বলো, সেই ইয়ার কোয়ান্টিটিটাকে নিয়ে এই সম্পূর্ণ এই জিনিসটাকে কারবার হিসাবে ধরবো। ঠিক আছে, তো এখানে যে আমাদের পাস্কেল ল, আমাদের যে পাস্কেল যে প্রেসার যেটাকে বলে প্রেসার বা পাস্কেল ল বা 1 পাস্কেল মার্কারি, প্রেসার অফ মার্কারি। ঠিক আছে, একটা বলতে গেলে প্রেসার অ্যাটমসফিয়ারের স্ট্যান্ডার্ড যে প্রেসারের যে মার্কারি লাগে সেটা হচ্ছে 760 মার্কারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এয়ারের অ্যাটমসফিয়ারের যে মার্কার থাকে সেটা হচ্ছে 760। ঠিক আছে, তারপরে হচ্ছে এর মধ্যে অফ দ্য ফর দ্য 1.0, এখানে দেখো এখানে লেখাই আছে 1.01 325 বার। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো বলতে গেলে এই চার্টটার দিকে ভালো করে তাকাও। ঠিক আছে, লুক অ্যাট দি সাইকোমেট্রিক চার্টটা দেখো। ঠিক আছে, তো দেখো একটা বেসিক্যালি এইখানে এরাম গেছে। ঠিক আছে, এইখান থেকে একটা লাইন গেছে, এখানে একটা লাইন গেছে, এখানে একটা লাইন গেছে, এখানে একটা লাইন গেছে। ঠিক আছে, এখানে একটা লাইন গেছে, আবার এখান থেকে একটা লাইন গেছে, এখান থেকে একটা লাইন গেছে। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা লাইন গেছে, এখান থেকে একটা লাইন গেছে। এই যে টোটাল যে এই ছবিটা আমি ড্র করলাম সেটাই হচ্ছে সাইকোমেট্রিক। এই যে লাইনটা গেছে এই লাইনটাকে বলা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে টার্মটা আছে, আর এই যে এটা হচ্ছে স্যাচুরেশন কার্ভ। ঠিক আছে,
এই যে লাইনটা গেছে সেটা হচ্ছে ওয়েট ভ্যালভ, আমাদের ড্রাই ভ্যালভ টেম্পারেচার। আর এই যে লাইনটা গেছে এই লাইনটাকে বলা হচ্ছে ওয়েট ভ্যালভ টেম্পারেচার, ঠিক আছে। আর এই যে লাইনটা গেছে সেটা হচ্ছে আমাদের এই যে লাইনটা আছে এটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়েট ভ্যালভ টেম্পারেচার, ডিউ পয়েন্ট টেম্পারেচার, স্যাচুরেশন, এনথালপি, ঠিক আছে। এনথালপি, স্পেসিফিক এনথালপি লাইন, ঠিক আছে। তো এই ছবিটা তোমাদের করে ড্র করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে দেখো তোমাদের এই ছবিগুলো তোমাকে একটু দেখতে হবে। এটা আমি আপচার তুলেছি কিন্তু এটা বলতেই হবে হয়তো আমার কাজ, তো ঠিক আছে আমি বলে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের যে RS কুর্বির যে বইটা আছে সেটা সাইকোমেট্রিক চ্যাপ্টারটা অবশ্যই খুলে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তো তোমার যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অল ক্লিয়ার অফ কনসেপ্ট বাই দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো দেখো প্রথমে যে ছবিটা আছে সেটা হচ্ছে ড্রাই ভ্যালভ টেম্পারেচারের যে একটা টেম্পারেচার যে কনভার্ট করছে। দেখো নিচে থেকে একটা টেম্পারেচার লাইন গেছে, আর টেম্পারেচার যেটা আছে 6 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 25 ডিগ্রি, 30 ডিগ্রি, সমস্তগুলো অ্যারাউন্ডলিভাবে একটা ডিগ্রি, 15 ডিগ্রি এরম সামথিং করা আছে। তো আর যে লাইনটা এরাম গেছে, ঠিক আছে, সরি এরাম গেছে, এরাম গেছে, এরাম গেছে, ঠিক আছে। এই যে এটা যাচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, ঠিক আছে। রিলেটিভ হিউমিডিটি আছে, স্পেসিফিক হিউমিডিটি আছে, এই সমস্তগুলো কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তারপরে এই যে জিনিসটা আছে এই জিনিসটা হচ্ছে ড্রাই ভ্যালভ টেম্পারেচার, ঠিক আছে। ড্রাই ভ্যালভ টেম্পারেচার এই যে লাইনটা আছে এটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, আর এটা নিচেরটা যে লাইনটা গেছে সেটা হচ্ছে আমাদের ড্রাই ভ্যালভ টেম্পারেচার। এইটা ভার্টিক্যাল থাকলে আমাদের ড্রাই ভ্যালভ টেম্পারেচার, ড্রাই ভ্যালভ টেম্পারেচার, আর যেটা ড্রাই ভ্যালভ না এটা হচ্ছে ড্রাই ভ্যালভ টেম্পারেচার লাইন, আর এইটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি লাইন, ঠিক আছে। তারপরে এই ছবিটা দেখো, এই ছবিটা, তো এই ছবিটা হচ্ছে দেখো একটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন গেছে, আর আরেকটা হচ্ছে আমাদের স্পেসিফিক হিউমিডিটি ওয়েট ভ্যালভ টেম্পারেচার অফ ডিউ পয়েন্ট অফ দ্য টেম্পারেচার। তো এইটা যে ছবিটা আছে সেটা হচ্ছে ড্রাই ভ্যালভ টেম্পারেচার ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন, ঠিক আছে। এই যে লাইনটা গেছে এটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন। তারপর যে নেক্সট যে ছবিটা আছে সেটা দেখো একটা ড্রাই ভ্যালভ টেম্পারেচার লাইন গেছে, ওয়েট ভ্যালভ টেম্পারেচার লাইন গেছে, তারপরে হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, আর এই যে ছবিটা আছে সেটা হচ্ছে ওয়েট ভ্যালভ টেম্পারেচার, ঠিক আছে। এবার হচ্ছে তো সম্পূর্ণ জিনিসটা বলে দিয়েছি, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশন নিয়ে কোনো যদি টপিক নাও বুঝতে পারো তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, তো আমি সেই রিগার্ডিং টপিকটা নিয়ে আলোচনা করব। কমেন্ট মি অ্যান্ড শেয়ার উইথ অল ফ্রেন্ড, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।